বন্ধুরা, আমরা এখন তোমাদেরকে রেডিও সম্পর্কে জানাবো। আর এই রেডিও হচ্ছে, আমরা রেডিওতে কি করি বলো তো? আমরা খেলার ধারাবর্ষ শুনতে পাই, কিংবা গান শুনতে পাই, আমরা হয়তো কোনো জায়গাতে বক্তৃতা হচ্ছে সেই বক্তৃতা শুনতে পাই। আমরা তো বর্তমান যুগে সবাই এফএম রেডিও শুনি, তাই না? এফএম রেডিওতে মজার মজার অনেক প্রোগ্রাম হয়, ভূত এফএম, তারপর আরও নানা রকমের প্রোগ্রাম, সেগুলো তো আমরা সবাই শুনি মোটামুটি, এবং অনেক ধরনের স্টেশনও রয়েছে। তো এই রেডিও কিভাবে আমাদের কাছে এই কথাগুলো পৌঁছে দিচ্ছে, বা কিভাবে আমরা এই শব্দটা শুনতে পাচ্ছি, সে যাবতীয় ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা অবশ্যই করব। তবে তার আগে দুটো কথা আমাদের অবশ্যই বলতে হবে। সেটা হচ্ছে যে রেডিও আবিষ্কারে বিজ্ঞানীরা যারা অবদান রেখেছিলেন, তাদের মধ্যে প্রথম ছিলেন হচ্ছে গুগলিয়েলমো মার্কনি, যিনি হচ্ছেন একজন ইতালীয় বিজ্ঞানী, এবং আমাদেরই উপমহাদেশের বা বাংলাদেশের বিক্রমপুরে জন্মগ্রহণকারী বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু। এনারা দুইজন রেডিও আবিষ্কারে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। আর রেডিওতে আমরা কি করতে পাই ফলত? কথা শুনতে পাই বা শব্দ শুনতে পাই। আর যারা কথা বলছে সেই কথাটা শুনতে পাই, কিংবা হয়তো ধারাভাষ্যকার ধারাভার বর্ণনা দিচ্ছে খেলার, আমরা সেটা শুনতে পাই। এরকম কথা শুনতে পাই, কোনো ছবি আমরা কিন্তু দেখতে পাই না। এখন এই রেডিওর যে কার্যপ্রণালী, এটা যদি সংক্ষেপে আমরা বুঝতে চাই, আমরা একটু কষ্ট করে এই জায়গাটায় তাকাবো। দেখো, যে কাজটি করা হয় এখানে সেটা হচ্ছে যে রেডিওতে মূলত হচ্ছে প্রথমে এরকম মাইক্রোফোনে কথা বলা হয়। সেই মাইক্রোফোনের কথাটা, যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে মাইক্রোফোন সে কথাটিকে বা শব্দ সংকেতকে সে অডিও সংকেত বা তড়িৎ সংকেতে রূপান্তরিত করে। তবে এই সংকেতের তোমার শক্তি অনেক কম। এই সংকেতের কম্পাঙ্ক হয় মাত্র 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত, বা 20 কিলো হার্টজ পর্যন্ত। কিন্তু এই এত অল্প হার্টজের সংকেত প্রেরণ করাটা একটু কষ্টসাধ্য। এই কারণে যে কাজটি করা হয় সেটা হচ্ছে বাহক তরঙ্গ নামক একটি জিনিসের মাধ্যমে। যে বাহক তরঙ্গ হয় হচ্ছে এক অত্যন্ত উচ্চ কম্পাঙ্কের তাড়িৎচুম্বক তরঙ্গ। সেই বাহক তরঙ্গের সাথে এই অডিও সংকেতকে মিশ্রিত করা হয়, এবং মিশ্রিত করার মাধ্যমে নতুন একটি তরঙ্গে রূপান্তরিত করা হয়। এই মিশ্রিত করার প্রক্রিয়াটিকে বলা হয় হচ্ছে মডুলেশন। আর মডুলেশন করার মাধ্যমে যে তরঙ্গটি তৈরি করা হয় সেই তরঙ্গকে বলছি আমরা মডুলেটেড বা রূপারোপিত তরঙ্গ, বা এটা হচ্ছে এক ধরনের অ্যানালগ বা তাড়িৎচুম্বক তরঙ্গ। অর্থাৎ এই অডিও সংকেতকে বাহক তরঙ্গের সাথে মিশ্রিত করার পরে উচ্চ কম্পাঙ্কের একটি রূপারোপিত বা মডুলেটেড তরঙ্গ, যেটা একটা তাড়িৎচুম্বক তরঙ্গ, সেটি তৈরি হবে। এই উচ্চ কম্পাঙ্কের তরঙ্গটিকে পরবর্তীতে অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে আবার বিবর্ধিত করা হয়, এবং সেই অ্যাম্প্লিফায়ার থেকে অ্যান্টেনার মাধ্যমে তোমার রেডিও স্টেশন যে কাজটা করে সেটা হচ্ছে অ্যান্টেনার সাহায্যে রেডিও স্টেশন এই শব্দ তরঙ্গটিকে শূন্যে প্রেরণ করে। এখন এই শূন্যে প্রেরিত যন্ত্র যখন আমাদের যে বাসার রেডিও সেটটা থাকে বা মোবাইলের এফএম যে টিউন করা থাকে সেই যন্ত্রে এসে যখন পৌঁছায়, এই পৌঁছানোর প্রক্রিয়াটি হচ্ছে মূলত দুই ধরনের। এক ধরনের প্রক্রিয়া হচ্ছে যে এই অ্যান্টেনার সাহায্যে শূন্যে প্রেরণ করা যে তরঙ্গ, সেই তরঙ্গটা সরাসরি তোমার গ্রাহক যন্ত্রের এরিয়ালে এসে পৌঁছাতে পারে, কিংবা আরও একটিভাবে সেটি গ্রাহক যন্ত্রে আসতে পারে। সেটি হচ্ছে যে এই অ্যান্টেনার সাহায্যে শূন্যে প্রেরণ করার সংকেত সর্বপ্রথমে আয়নমণ্ডল, আমাদের বায়ুমণ্ডলে আয়নমণ্ডল নামের একটি জায়গা রয়েছে, সেইখানে প্রতিফলিত হবে, এবং সেই প্রতিফলনের পরে সেটি গ্রাহক যন্ত্রে এসে পৌঁছাতে পারে। এভাবে সরাসরি চলে আসার তরঙ্গের প্রক্রিয়াটিকে বলা হয় হচ্ছে, বা তরঙ্গটিকে বলা হয় হচ্ছে ভূমি তরঙ্গ। আর এভাবে আয়নমণ্ডলে প্রতিফলিত হয়ে তারপরে গ্রাহক যন্ত্রে পৌঁছানোর যে তরঙ্গ, সেই তরঙ্গটিকে বলা হয় হচ্ছে আকাশ তরঙ্গ। মূলত ভূমি তরঙ্গ দেখা যায় যে পাহাড়ে পর্বতে নানা জায়গাতে বাধাপ্রাপ্ত হতে পারে বলেই আকাশ তরঙ্গ ব্যবহার করা হয়, এবং সেই আকাশ তরঙ্গ খুব সহজেই দেখা যায় গ্রাহক যন্ত্রে পৌঁছানো যায় এবং অনেক দূর দূরান্তে প্রেরণ করা যায় এই আকাশ তরঙ্গকে। তো যাই হোক, ভূমি তরঙ্গ বা আকাশ তরঙ্গ, যেটার মাধ্যমে আমাদের বাসার রেডিও সেটের গ্রাহক যন্ত্রের এরিয়ালে আমরা এই সংকেতটি যখন ধরতে পারবো,
সেটিকে যে কাজটি করা হয় সেটি হচ্ছে তোমার ডিমডুলেশন করা হয়। এখানে যেমন মডুলেশন করা হয়েছে, এখানে ডিমডুলেশন করা হবে। আর ডিমডুলেশন করার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যন্ত্রটিকে বা এই সংকেতটিকে ডিমডুলেশন করার সবথেকে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি হচ্ছে এই যে বাহক তরঙ্গ আমরা মিশ্রিত করেছিলাম না, দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে মডুলেশনে সেই সেম ধরনের একটি বাহক তরঙ্গ এই গ্রাহক যন্ত্রের ধারণকৃত সংকেতের সাথে মিশ্রিত করেই মূলত ডিমডুলেশনটি করা হয়। এই ব্যাপারটি তোমাদের বইয়ের মধ্যে কিন্তু বলা নেই, আমি তোমাদেরকে ব্যাপারটি জানাচ্ছি যে গ্রাহক যন্ত্রের সংকেতকে এই বাহক তরঙ্গ দিয়েই, একই ধরনের বাহক তরঙ্গ দিয়ে, এটা মনে রাখবে, এই একই ধরনের বাহক তরঙ্গ দিয়ে তোমার একত্রিত করার মাধ্যমেই এই ডিমডুলেশন প্রক্রিয়াটি করা হয়। আর ডিমডুলেটেড শব্দ তরঙ্গের শক্তি একটু কিছুটা কম থাকে, যে কারণে এটাকে অ্যাম্প্লিফায়ারে বিবর্ধিত করা হয় এবং তারপরে সেটিকে যে কাজটি করা হয়, যে তড়িৎ সংকেতটি পাওয়া যায়, সেই তড়িৎ সংকেতটি লাউড স্পিকার বা স্পিকারে দেওয়া হয়, যেটি আবার আমাদেরকে শব্দ সংকেত হিসাবে প্রেরণ করে এবং সেই শব্দটি আমরা রেডিও সেটের স্পিকারের মধ্যে শুনতে পাই। তার মানে এই উপরের কাজটি হচ্ছে মূলত রেডিও স্টেশনে করা হচ্ছে, ওই যে এফএম স্টেশন যেখান থেকে আসলে সম্প্রচার করা হয় কথাবার্তা, বা এফএম আরজেরা কথাবার্তা বলে সেগুলো সম্প্রচার করা হয়। আর নিচের কাজটি হচ্ছে মূলত তোমার গ্রাহক যন্ত্রে হবে, যেটার মাধ্যমে তুমি আসলে এই শব্দটাকে শুনতে পারবে। তাহলে এই ছিল একটা রেডিওর সার্বিক ব্যবস্থাপ্রণালী বা সার্বিক কার্যপ্রণালী। ভবিষ্যতে আরও অনেক মজার মজার টপিক সম্পর্কে জানতে হলে তোমরা অবশ্যই আমাদের সাথেই থাকবে।